আর একটা মেয়ে আমাকে লিখেছে, স্যার আমি শাড়ির ব্যবসা করতে চাই, কিন্তু বাবা মা আমাকে ব্যবসার জন্য কোনো টাকা পয়সা দেবে না। বলে আমার সামনে তো কোনো উপায় নেই, আমি এখন সরকারি পরীক্ষার জন্য বসছি। আমার তুমি ঠিকই করছো, যদিও সরকারি পরীক্ষায় পাওয়ার চান্স 1 in 2000, এবং আমি লোকজনকে ব্যবসা করার জন্য খুব উৎসাহ দিই, তবে প্লিজ আমি কোনো মেয়েকে শাড়ির ব্যবসা করার জন্য উৎসাহ দিতে পারবো না। কারণ সমস্ত ব্যবসা তৈরি হয় এইভাবে, ডিমান্ড সাপ্লাই থেকে। দেখতে হবে যে মানুষের প্রয়োজন কি। আজকে প্রায় হাজার হাজার মেয়ে শাড়ির ব্যবসা করছে, কারণ কি এই নয় যে তারা ব্যবসাটাকে অ্যানালিসিস করে করছে যে এখানে শাড়ির ডিমান্ড আছে, শাড়ি দিয়ে করতে পারবে না। মেয়েদের শাড়ি খুব পছন্দের জিনিস, তাই করছে। আমি দেখছি প্রচুর মেয়ে শাড়ি গয়নার ব্যবসা করে এবং লস খায়, কিচ্ছু করতে পারে না। কী করে করবে? হাজার হাজার মেয়ে শাড়ি গয়নার ব্যবসা করছে, কারণ ওরা করে, কারণ ওদের নিজেদের শাড়ি গয়নাটা পছন্দ, তাই করে। তো স্বামী ভালো চাকরি করছে তাই করে বেড়াচ্ছে। আরে ভাই, ওইভাবে ব্যবসা হয় না, ওইভাবে ব্যবসা হয় না। ব্যবসা করতে গেলে সবার আগে দেখতে হবে যে প্রয়োজনটা কী আছে। যেটার প্রয়োজন আছে সেটার সাপ্লাই দিন। যেটার প্রয়োজন নেই, হাজার হাজার জায়গায় শাড়ি সাপ্লাই আছে, সেখানে আপনি আলাদা করে এদিক ওদিক থেকে স্পেশাল শাড়ি নিয়ে এসে কিচ্ছু করতে পারবেন না। ইটস নট পসিবল। সুতরাং ব্যবসা করা ওইভাবে সম্ভব নয়। ব্যবসা করতে গেলে আমার এই ব্যবসা করতে ভালো লাগে তাই আমি এই ব্যবসা করবো, হয় না। ফিগার আউট হোয়ার দের ইজ অপরচুনিটি। অপরচুনিটি কোথায়, সেইখানে থেকে ব্যবসা করো।